শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ঈদের নামাজ পড়ে বাসায় রেস্ট নিচ্ছিলাম, এই সময় একটা ভিডিও দেখলাম। আমার এক ছোট ভাই, তুমি আসো, সে একটা গ্রামের ছেলে, সে একটা ভিডিও করছে, ওটা আমার দৃষ্টি আকর্ষণ করছে। যেহেতু আমি এমপি, আমার দৃষ্টি তো আকর্ষণ করবেই। কি কারণে এই ঘরটাকে নিয়ে সে একটা ভিডিও করছে, তা আমি দেখে আমি চলে আসছি। আমার কাছে মনে হয়েছে যে এমপি হয়ে যে মানুষগুলার কষ্ট, এগুলার জন্য তো একেবারে ঋণী হয়ে যায় আমি, যে এদেরকে যেন কোনোভাবেই যেন কষ্ট থেকে মুক্তি দেওয়া যায়, এটার চেষ্টা করাটা আমার এমপি হিসাবে দায়িত্ব। আবার দেখেন, উনি আমার এলাকার, আমি এমপি হয়ে ঈদের আনন্দটা কেমনে করি, যেখানে উনার এইরকম বাজে অবস্থা। আপনাদেরকে উনার অবস্থাটা দেখাই। উনার 3টা মেয়ে আপনার ছিল না? আপনার কাছে আসো। আপনার জামাই মারা গেছেন কবে? কত বছর হইতে পারে আন্দাজে? 20 বছর হইব। এবার মেয়ে কয়জন আপনার? বিয়া দিলাইছেন নি? আপনি এখানে একলা থাকুন? একলা ফুরি আছে? ইলা আছে নি? তার লুইতা হয় না আপনি? আচ্ছা দেখি, আইন আপনার ঘরের অবস্থা দেখি, দেখি এখানে আইন গো, আপনি আইন গো, আপনি। হ্যাঁ হ্যাঁ, এই যে ঘরের অবস্থাটা, এখানে তো বৃষ্টিতে পানি পড়ে না? আপনারা তখন কেমনি সময়? বৃষ্টির সময় হইলে অন্য করে যান গিয়া। আপনারা এই অতদিন দিন সাহায্য টাহ্য কুস্তা পাইছেন না? ও এর দোষিলাই যে একটা ব্যবস্থা করে দাও, এবার ভিডিও করছে। আচ্ছা আও দেখি, আও এখানে দাও, দেখি আও, আর এটা কার জায়গা? উনি এটা বন্টন হয়ে গেছে গা, বন্টন হওয়াতে মানে এরা যারা আছে, অন্যরা যারা আছে, এরা তাইকে ওই জায়গার মধ্যে, খালি জায়গার মধ্যে জায়গা দিছে। কোনানো তোমার জায়গা দিছে? টাকা পয়সা লাগি খতকান্দুর, খতকান্দুর। আও আমার সাথে, আও দেখি, দেখি আও, দেখি আও, তোমরা রবে দু আও, আও তারো কোনানো বেটির জায়গা। এই দিকে দিকে লাগবো, দেখো। হ্যাঁ খালি জায়গা, হ্যাঁ এখানে নি কোনা নয়, এই জায়গাটা ওই টাকা পয়সার জন্য উনি এই জায়গাটাতে ওনার আছে, কিন্তু টাকা পয়সার জন্য ঘর করতে পারে ওনার যে 3 মেয়ে। আর কেন তোমার আরেক মেয়ে কই? মানুষের করে ও কাজ কাম করে খায় না, আগলা কই জেলা কই গো আছে এটা ইলাইন টাকা থাকে, টাকা থাকে, এরা কোনো সাহায্য করতে পারে না, মনে কাজ করে খায়। আর তুমি কি তা করো? কাজ করে খাও। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কাছে এটা ফাইন্ড আউট হয়েছে, আমি চেষ্টা করতেছি তোমারে খালকের থেকে এখানে ছোট করে তোমার সুন্দর করে একটা ঘর বানাই দেওয়া হইব, বুঝছো নি? এই এটা তুমি নুরুল আর উনারে লইয়া আমি খালকে তোমারে বরাদ্দ দিমু, দিলে পরে একটা সুন্দর ভাবে শালীন ভাবে যেন থাকতে পারে, এরকম সরকারি ঘর যেভাবে থাকে এরকম একটা ঘর তারা বানাই দিবে। তুমি তো আমার চেয়ে তো তোমার বয়স বেশি, গড় এমন ভাবে দিমু, গড় যদি নষ্ট হয়ে যায় আমি তো আর নষ্ট হইতাম না, আমি আবার দোহাইলো বানাই দিব। তুমি দোয়া রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে এই প্রতিটা কষ্টেরই একটা, আমার কাছে মনে হয় যে একটা রেসপন্স আছে। হয়তো ওনার কপাল ভালো, একটা ভিডিও আসছে, আমি তারও ধন্যবাদ জানাই, একটা ভিডিও করে দেখাইছে। এইভাবেই হয়তো কোনো না কোনো ভাবে অনেক মানুষের মানে কাছে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এইভাবে হয়তো একদিন স্বপ্নের সোনার বাংলা হওয়ার সম্ভাবনা আছে। না ঠিক আছে, এখন ঘরটা হইলে পরে তো জায়গাটা তো টাকার জায়গা হইব। আমার একটা দিক ভাই, আমার বাইটারে টমটমের থ্যাংক ইউ।